কালো কাকের বাসায় কোনো খাবার ছিল না, তাই সে খাবারের জন্য চলে গেল টুনির কাছে। টনি, আমার না খুব ক্ষুধা পেয়েছে। তোমার বাসায় কি কোনো খাবার আছে? আমাকে কিছু খেতে দাও না টনি। না কাক ভাইয়া, আমার বাসায় তো কোনো খাবার নেই। আমার বাসায় যা খাবার খেয়েছিল সেটা আমি আর আমার বাচ্চারা মিলে খেয়ে ফেলেছি। তাহলে তো মনে হচ্ছে আজকে আমাকে না খেয়ে দিন কাটাতে হবে। অনেক আশা নিয়ে তোমার কাছে এসেছিলাম, কিন্তু তোমার কাছে তো কোনো খাবার পেলাম না। আমার কাছে খাবার থাকলে আমি তোমাকে অবশ্যই দিতাম। আমি তোমাকে বললাম না আমি আমার বাচ্চাদেরকে নিয়ে সব খাবার খেয়ে ফেলেছি। এখন যে আমার বাসায় আর কোনো খাবার নেই, যদি থাকতো তাহলে আমি তোমাকে অবশ্যই দিতাম। আচ্ছা ঠিক আছে, কি আর করার, যাই তাহলে দেখি বাহিরে কোনো ফলমূল পাই কি না। আজকে তাহলে তাই খেয়ে থাকতে হবে। হ্যাঁ তাই দেখো, অলসতা করলে আসলে এরকমই হয়। তুমি কাজ করলে আজকে তোমাকে না খেয়ে থাকতে হতো না। টুনির কাছে খাবার না পেয়ে কালু কাক মন খারাপ করে সেখান থেকে চলে গেল। আজকে কোনো খাবার পেলাম না। এখন যে আমাদেরকে ফলমূল সংগ্রহে বেরোতে হবে। তুমি কি আমার সাথে যাবে? এখন তো যেতেই হবে, কি আর করার আছে। না খেয়ে তো আর দিন পার করতে পারবো না। চলো যাই। হ্যাঁ চলো, উত্তর পাশের বাগানের ওইখানে অনেকগুলো ফলমূল ছিল। চলো ওখানে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ তাই চলো। এখন যদি না যাই তাহলে যে আমাদের না খেয়েই দিন কাটাতে হবে। এরপর কালো কাক দুটি খাবার সংগ্রহ করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল আর খাবার খুঁজতে লাগলো। বাচ্চারা, তোমরা বাসায় থাকো, আমি তোমাদের জন্য খাবার আনতে গেলাম। বাড়িতে কেউ আসলে ভুলেও দরজা খুলবে না। আচ্ছা মা, ঠিক আছে, তুমি একদম চিন্তা করো না। আর তাড়াতাড়ি চলে এসো। সাবধানে যেও তুমি মা। এরপর মা টুনিও তার বাচ্চাদেরকে বাসায় রেখে খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল। মা টুনি একটি গাছ থেকে ঝুড়ি ভর্তি করে ফল সংগ্রহ করলো। আর তখনই সেখানে ছোট একটি মেয়ে চলে আসলো আর টুনিকে বলতে লাগলো, টুনি পাখি, এই ফলগুলো তুমি খেও না। আমরা 2 দিন আগে গাছে বিষ দিয়েছি। এই ফলগুলো খেলে তোমরা মারা যাবে। কিন্তু আমি যে অনেকগুলো ফল ছিঁড়ে ফেলেছি, এখন আমি এই ফলগুলো কি করব? এই ফলগুলো তুমি দূরে কোথাও ফেলে দাও। অন্য পাখিরা যদি এই ফল খায় তাহলে তারাও মারা যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এই ফলগুলো নিয়ে অনেক দূরে ফেলে দিচ্ছি। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এখন তাহলে চলি। এরপর মা টুনি ফলগুলোকে নিয়ে উড়ে যাচ্ছিল দূরে কোথাও ফেলে দেওয়ার জন্য। উড়তে উড়তে যখন সে ক্লান্ত হয়ে যায় তখন সে একটি গাছের ডালে বসে একটু বিশ্রাম নিতে থাকে। আর তখনই সেখানে কালো কাক দুটি চলে আসে। বাহ টুনি বাহ, এতগুলো ফল নিয়ে কোথায় যাচ্ছ? এ দেখি ঝুড়ি ভর্তি করা ফল। এই ফলগুলো আমি আমার বাচ্চাদের জন্য নিতে যাচ্ছিলাম, কিন্তু এই ফলগুলোতে বিষ আছে, যার জন্য আমি এই ফলগুলো দূরে ফেলতে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ বুঝি তো, বাচ্চাদের জন্য নিচ্ছ না কি করছো? আমাদের দেখে মিথ্যা কথা বলা হচ্ছে তাই না? আমি মিথ্যে কথা বলছি না, আমি যেটা বলছি সত্যি বলছি। বিশ্বাস না হলে তোমরা আমাদের সাথে চলো। ঠিক আছে, যখন এতে বিষ মাখানোই আছে তখন ফলগুলো আমাদেরকে দিয়ে দিলেই পারো। এই ফল খেলে তো তোমরা মারা যাবে। টুনি অনেকভাবে কাকগুলোকে বোঝাচ্ছিল, কিন্তু তারা নাছোড়বান্দা। হঠাৎ করে কাক দুটো তার ফলের ঝুড়ি নিয়ে উড়ে চলে গেল। আর টুনি তাদেরকে থামানোর অনেক চেষ্টা করলো। তোমরা এই ফলগুলো খেও না, আমি সত্যি বলছি, এই ফলগুলোতে বিষ আছে, এগুলো খেলে তোমরা মারা যাবে। কাক দুটো ফলের ঝুড়িটি নিয়ে একটি গভীর জঙ্গলে চলে আসলো আর দুজন খুব মজা করে ফলগুলো খেতে লাগলো। খেতে খেতে হঠাৎ করে দুজনে অসুস্থ হয়ে পড়লো। এ কি, আমার কি হলো? আমি যে চোখে সব অন্ধকার দেখছি। আমারও তো একই অবস্থা, আমি তো সব কিছু অন্ধকার দেখছি। আমার কি হলো? মরে গেলাম গো। এই জন্যই লোকে বলে, লোভে পাপ আর পাপে মৃত্যু।